আমরা যাব এসপি অফিসে। পরশুর ভাঙচুরের ঘটনার অফিসিয়াল এফআইআর আমরা গতকাল পর্যন্ত চিঠি দিইনি, কারণ বহু নতুন ছবি, নতুন ভিডিও আমাদের কাছে আসছে এবং ত্রিপুরার বহু মানুষ সেগুলো পাঠাচ্ছেন। তো ফলে কারা কি আমরা একদম চূড়ান্ত আইডেন্টিফাই করে আমরা অফিসিয়ালি কমপ্লেনটা করতে চাইছি। সেই মতোই ডিজির সঙ্গে কাল কথা হয়েছে। এরপরে আমাদের একটি কর্মসূচি রয়েছে। আমরা রাজ্যপালের, মাননীয় রাজ্যপালের আমরা সাক্ষাৎ প্রার্থনা করেছি, কিন্তু রাজ্যপাল মহোদয় আজ সম্ভবত দিল্লি চলে যাচ্ছেন, তার একটা কোনো জরুরি পূর্ব নির্ধারিত বৈঠক আছে। অনেকে বলছেন যে রাজ্যপাল মিট করতে চাইছেন না, তৃণমূলের দলকে ফেস করতে চাইছেন না, তার কারণ হচ্ছে এই সন্ত্রাস, এগুলো মানে কার্যত মানে এই সিনটা থেকে পালিয়ে থাকতে চান। আবার একটি সূত্রে রাজ্যপাল ওখান থেকে কমিউনিকেট করা হচ্ছে যে উনি যেহেতু দিল্লি যাচ্ছেন উনি মিট করতে ইচ্ছুক, যদি উনি ফেরার পর আমরা আবার দেখা করি। ফলে আমরা রাজভবনে যাব, আমরা আমাদের স্মারকলিপিটি দেব এবং তারপরও যদি পরিস্থিতির পরিবর্তন না হয় তাহলে আমরা দলীয় নেতৃত্ব হয়তো আবার একটি টিম পাঠাবেন। উটি কাটাতে গেছে, কালকে দেখেছেন এ ওকে খাইয়ে দিচ্ছে, ও ওকে খাইয়ে দিচ্ছে। প্রতিবাদ করতে গেছে নাকি মোচ্ছব করতে গেছে? পুলিশ সরিয়ে নিলে না আর ডেপুটেশন দিতে হবে না, হ্যাঁ ওনাদের উদ্দেশ্যে আবার ডেপুটেশন করবে। পুলিশ প্রোটেকশন দিয়ে যেভাবে ঘিরে রেখেছে যাতে আবার কেউ জনরোষ আমরা বলতে না পারি, সেই জন্য পুলিশ ওদের যেভাবে নিরাপত্তা দিয়ে রেখেছে, সেই জন্য ওরা আরো খুশিতে ভালো করে সেলিব্রেট করছে। পশ্চিমবঙ্গে মানুষ তিতিবিরক্ত, পশ্চিমবঙ্গে মানুষ জ্বলছে, পশ্চিমবঙ্গ জ্বলছে, আর তৃণমূলের নেতারা ত্রিপুরায় গিয়ে নাটক করছে। আর এখানে 36টা 35টা 36টা লোক মারা গেছে। এখানে আমাদের সাংসদ রক্তাক্ত হয়েছে, তার মুখের হাড় ভেঙেছে। সেখানে ওরা গিয়ে ত্রিপুরায় গিয়ে নাটক করছে। মানুষের ধৈর্যের একটা সীমা আছে। তৃণমূলের নেতা নেত্রীরা গতকাল ত্রিপুরায় পৌঁছতেই চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হলো। পুলিশের সঙ্গে তর্কাতর্কি, বচসা, বাধা দেওয়ার অভিযোগ, আর শেষ পর্যন্ত বিমানবন্দরেই ধর্ণা। কুণাল ঘোষরা গতকাল বিমানবন্দরে পৌঁছতেই শুরু হয় উত্তেজনা। আর অভিযোগ, ঘটনাস্থলে যাওয়ার জন্য তৃণমূলের তরফে যে গাড়ির ব্যবস্থা করা হয়েছিল, হুমকি দিয়ে সেই গাড়িগুলিকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। একটি মাত্র গাড়ি বিমানবন্দরে পৌঁছতে পারে। অভিযোগ অস্বীকার করা হয় পুলিশের পক্ষ থেকে। গতকালের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, কুণাল ঘোষ কি অভিযোগ করেছেন, পাল্টা পুলিশের কি বক্তব্য শোনাবো। সামনের ট্যাক্সিগুলো ওখানে ভয় দেখাচ্ছেন, মানলাম। প্রিপেড ট্যাক্সি যেটা এয়ারপোর্টে, সেটা তো সকলের সমান অধিকার, সেটা টাকা নেওয়ার পরেও আপনারা নিতে দেবেন না, এটা কি করে হবে? আমি পুলিশকে বলেছি, তাহলে প্রিপেড ট্যাক্সিটা নিতে দিন। We thought organizer will provide them vehicle, but that is a mere failure of the organization. They could manage only one vehicle, so that was the cause of this. And regarding security, we have foolproof security. There is no problem with that. পুলিশ গতকাল তাদের বাধা দিয়েছে এই অভিযোগে বিমানবন্দরে মেঝেতেই বসে পড়ে সরব হন তৃণমূলের প্রতিনিধি দল। পুলিশকে তারা 10 মিনিটের ডেডলাইন বেঁধে দেন। এরপর দুপুর 2:30 নাগাদ 2টি গাড়ির ব্যবস্থা করা হয়। আর তৃণমূলের এই সফর নিয়ে রাজনৈতিক মহলও তরজা শুরু হয়েছে। त्रिपुरा में अब देखा जो चल रहा है, हम देखते हैं कितना उसका ऑडासिटी है। पहले बता दिया कि तुम लोग पैदल में जाना शुरू करो, तो लोग पैदल में जाना शुरू किया। अगर वो भी नहीं करने देगा, जाने देगा, तो मैं खुद जाऊंगी। और लोकतंत्र का बात करते हैं, अभिषेक का गाड़ी भी पहले तोड़ा था। क्या जो है ही नहीं है, कुछ लोग ही नहीं, खाली साइन बोर्ड और कुछ नहीं है, लोग ही नहीं है इन लोग का। তৃণমূলই নেই ওখানে, পার্টি অফিস কোথা থেকে থাকবে? তৃণমূল, সর্বভারতীয় তৃণমূল হচ্ছে সোনার পাথর বাটি।